হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি গার্গী, তোমরা দেখছো গার্গিস মেকওভার। আজকে আমি তোমাদের জন্য একটা বিয়ে বাড়ি স্পেশাল মেকআপ লুক নিয়ে এসেছি। তো এই লুকটা আমি ক্রিয়েট করেছি, তোমরা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো খুব সিম্পল একটা মেকআপ লুক আছে। তো তোমরা দেখো যে আমি এই মেকআপ লুকটা কীভাবে ক্রিয়েট করেছি। তারপর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমি একটা প্লামের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। এই ময়শ্চারাইজারটা ভীষণ লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার। সামারের জন্য, অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা ময়শ্চারাইজার আছে। তো এটাকে আমি আমার ফুল ফেস, কান আর গলাতেও আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি একটা ব্লু হেভেনের প্রাইমার ইউজ করছি। তোমাদের কাছে যে প্রাইমারটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেটাই অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমি আইব্রোটাকে ডিফাইন করে নিচ্ছি। এটা মিস ক্লিয়ারের আইব্রো পেন্সিল। খুব সুন্দর একটা পেন্সিল, একদম ন্যাচারাল লুক দেয় এই পেন্সিলটা। এরপরে যে ব্রাশটা আছে সেটা দিয়ে আমি ভালো করে কম্ব করে নিচ্ছি, যাতে প্রোডাক্টটা পুরো আইব্রোতে স্প্রেড হয়ে যায়। আরেকটা আইব্রো সেম আমি ফিল করে নিলাম। এরপরে আমার আইব্রোটাকে শেপ দেওয়ার জন্য আর আইলিডটাকে ক্লিন করার জন্য আমি একটা কনসিলার ইউজ করছি। এটা সুইস বিউটির কনসিলার। আমি আজকে প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো বা পারচেসও করতে পারো। এবার আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এটা কালার পাটের বিউটি ব্লেন্ডার। এরপরে সুইস বিউটির একটা ট্রান্সলেশন পাউডার দিয়ে আমি কনসিলারটাকে সেট করে নিচ্ছি। এরপরে ক্রিজের উপরে আমি একটা লাইট পিঙ্ক আর লাইট ব্রাউন একসাথে নিয়ে আমি ব্লেন্ড করছি। ওর উপরে আমি একদম হালকা হোয়াইটিশ কালার একটা ইউজ করে নিচ্ছি। এরপরে ক্রিজে আমি পিঙ্ক আর পার্পল একসাথে নিয়ে আমি অ্যাপ্লাই করছি, আর সব কালারগুলো একসাথে আমি মিক্স করে নিচ্ছি। আউটার কর্নারে আমি ডার্ক পার্পল ইউজ করছি। এটাকে ইনহ্যান্স করার জন্য আমি ব্ল্যাক কালার ইউজ করছি। তার উপরে আমি আবার পার্পলটা একটু হালকা করে অ্যাপ্লাই করে নিলাম। ইনার কর্নার টু মিডল আইলিড পর্যন্ত আমি একটা হোয়াইট শিমার শেড ইউজ করছি। একদম হালকাভাবে ইউজ করব, কারণ এটা ভীষণ পিগমেন্টেড। এরপরে সব কালারগুলো একসাথে আমি মিক্স করে নিলাম। এরপর আমার ফেসে যত ডার্ক সার্কেল, ডার্ক স্পট আছে সেগুলোকে হাইড করার জন্য আমি এলএ গার্ল প্রো এর অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করছি। এবার এটাকে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। এবারে এই অরেঞ্জ কারেক্টারটা যাতে ফাউন্ডেশনের অ্যাপ্লাই করার পরে শো না হয়, সেজন্য আমি এটাকে হাইড করার জন্য আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্ক আমি কনসিলার ইউজ করছি। এবার এটাকেও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি ফাউন্ডেশন, মেবলিন ফিট মি ফাউন্ডেশন আর সুইস বিউটির একটা লিকুইড হাইলাইটার একসাথে নিয়ে আমি অল্প অল্প করে অ্যাপ্লাই করব, আর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব।
পুরো ফেসে একসাথে অ্যাপ্লাই করে তারপরে ব্লেন্ড করা স্টার্ট করবে না, তাহলে একদিকে ব্লেন্ড করতে করতে আরেকদিকে ড্রাই হয়ে যাবে। তো ফেসের সাথে সাথে আমি কানে আর গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেব। দেখো মেকআপটা বেসটা কত স্মুথ হয়েছে। এরপরে আমি ফেস হাইলাইটিং করব, তো তার জন্য আমি সুইস বিউটির একটা ফেয়ার শেড নিয়ে আমি অ্যাপ্লাই করছি, যেখানে যেখানে হাইলাইট করতে হয় সেখানে সেখানেই। এরপরে আমি ক্রিম কন্ট্যুর ইউজ করছি, এটা সুইস বিউটির ক্রিম কন্ট্যুর, আর ব্রাশটা বেলির ব্রাশ। তো যেখানে যেখানে কন্ট্যুর করতে হয় আমি সেখানে সেখানে কন্ট্যুর করছি। এরপরে আমি ইনসাইটার একটা ব্লাশ ইউজ করছি, এটা ভীষণ পিগমেন্টেড একটা ব্লাশ, তো তোমরা অল্প একটু নেবে। এরপরে ফেসটাকে আমি বেক করে নিচ্ছি আমার আন্ডার আইতে, কন্ট্যুরের নিচে, নাকে, আর যেখানে হাইলাইটিং করেছিলাম সেই সব জায়গায়। এরপরে আমি যেখানে ক্রিম কন্ট্যুর করেছিলাম তার উপরে আমি পাউডার কন্ট্যুর অ্যাপ্লাই করছি, আর যেখানে লিকুইড ক্রিম ব্লাশ আমি ইউজ করেছিলাম সেখানে আমি পাউডার ব্লাশ ইউজ করে নিচ্ছি। এরপরে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটাই ফুল ফেসে ব্রাশ করে নিচ্ছি যাতে পুরো মেকআপটাই ভালো করে সেট হয়ে যায়। আমি এরপরে মেকআপ ফিক্সার ইউজ করেছিলাম, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে নিচ্ছি। এরপরে আমার আন্ডার আইতে আমি লাস্ট যে কালারটা অ্যাপ্লাই করেছিলাম সেটাই আমি ইউজ করছি। এরপর আমি আমার ব্রোবোন আর ইনার কর্নার হাইলাইট করে নেব। তারপর আমি আমার ফেস হাইলাইট করে নিচ্ছি। এরপরে আমি একটা লাইট ব্রাউন আর লাইট পিঙ্ক একসাথে নিয়ে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। তো ব্রাউন শেডটা আমি একটু কম রেখেছিলাম, পিঙ্কটা একটু বেশি রেখেছিলাম। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এই লুকটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও অবশ্যই যে কেমন হয়েছে, আর কীরকম তোমরা ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করতে পারো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।